তুমি না বলেছিলে আমি 2 বাচ্চার মা হয়েও ফিরে আসলে গ্রহণ করবা? আমার তো বাচ্চাও হয়নি, ডিভোর্স হয়েছে। কই আজ 5 দিন হয়ে তোমাকে বললাম, গ্রহণ করলে না তো। আসলে ক্যাপশনই মানায় যে মায়াবতী 2 বাচ্চার মা অথবা বৃদ্ধ বয়সে ফিরে এসো, আমি নির্দ্বিধায় গ্রহণ করব। আসলে বাস্তবতায় তারা কখনোই এটা অ্যাকসেপ্ট করতে পারে না। আর আজ অবধি কি কাউকে আপনি দেখেছেন বেবি নিয়ে আসলেও তারা মেনে নেয়? যদিও হয় তাহলে সেটা হাজারে 1-2টা, তাছাড়া এটা দেখা যায় না। তাই যেটা আপনারা পারবেন না ওটা পোস্ট করিয়েন না। কথাটা কে কিভাবে নেবেন আমার জানা নেই, বাট যা সত্যি আমি তাই বললাম। কি জানো তো, আমাদের সঙ্গে আমাদের ছেলেদের সঙ্গে যদি মারামারি হয়ে যায় বাড়িতে গিয়ে কখনো কাউকে বলি না যতক্ষণ না লোকের কাছ থেকে জানতে পাই। তাহলে ভাবো, তোমাদেরকে তো এতটা ভালোবাসা হয়েছিল যে ওই বাড়িতে বেহায়ার মতন বিনা লজ্জাতে নিজের মা বাবার জ্বর খেয়ে তোমার কথা বলা হয়েছিল। এত কিছুর পরও যখন মেনে নিয়েছে মা বাবা, তখন কি করেছো তুমি? অন্য ছেলের সঙ্গে পালিয়ে গেছিলে। তাহলে কি করে ভাবলে যে তোমাকে আবার নিব? আর বলেছিলাম যেটা, যে তোমার জন্য ভালোবাসা কমবে না, 2 বাচ্চার পরও ফিরিয়ে নেবো। হ্যাঁ, যদি কোনো পরিস্থিতির চাপে যদি তোমার বিয়েটা হয়ে যেত তাহলে সেটা মেনে নিতাম, কিন্তু তুমি তো পালিয়ে গিয়ে বিয়ে করেছিলে, তাহলে তোমাকে কি করে মেনে নিতে পারি? তোমার ভাবনাতেও কি করে এলো? আর তুমি এখন বলছো এটা শুধু মুখে না, পাড়ার অলিতে দেখে না অনেক এইরকম কেস আছে, নেই তা নেই, আছে, কিন্তু তোমার মতন না। তোমাদেরকে কি বলা হয় বলো তো? রান্ড। এখন ওই ছেলেটার ভাত খাচ্ছ না বা কোনো প্রবলেমে খাচ্ছ না, সেটা তোমার ব্যাপার, আবার দিতে আসছো, তাহলে তোমাকে কী বলবো? স্বাভাবিক, রান্ড। চলো, এতটুকু তোমার জন্য, অত কিছু বলতে চাই না, ব্যাস এইটুকু। বাই বাই। ভালো। শত কথা মনে ছিল তোর সাথে, তুই তো শুনলি না। যন্ত্রণা দিয়ে গেলি শুধু তুই, ইশারা বুঝলি না। স্মৃতিগুলো আজ তোর চোখে বুঝি ঝাপসা হয়েছে সব। আমার জীবনে তুই ছিলি যেন পাখিদের কলরব। তোর নামে লেখা কবিতাগুলো একলা হয়ে গেল, আর আগুনের তাপে পুড়ে হৃদয় ছাই হয়ে গেল রে ননি। ছি 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 রে ননি, ছি 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 রে ননি, ছি রে ছি রে ছি।